নন্দীগ্রামের মাটিতে সেবাশ্রয় ক্যাম্প উদ্বোধন লগ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অভিষেকের বক্তব্য যে এই 5 বছরে আপনি কি কাজ করেছেন শুভেন্দুবাবু, আপনি তো শুধু মমতাকে হারিয়েছি বলেই শুধু গলা ফাটাচ্ছেন। কিন্তু আজকে যে হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করেন আপনারা, এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে যে 8 জন মারা গেছে এই পূর্ব মেদিনীপুরে, তার মধ্যে তো 6 জনই হিন্দু। কই কেন মারা গেলেন তা এমনকি মৃতদেহ নিয়ে আসার জন্য কোনো ব্যবস্থা করলেন না, এই বিপদে তাদের বাড়িতে গিয়ে একবার দেখা করলেন না। আপনি এই বিরোধী দলনেতা, এই এখানকার বিধায়ক, নন্দীগ্রামের বিধায়ক হওয়ার যে সুবাদে আপনার কি কর্তব্য ছিল না যে মানুষগুলো মারা গেছে তাদের বাড়িতে যাওয়া, তাদের শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানো? আপনার কি সেটা কর্তব্যের মধ্যে পড়ে না? আপনি কোন কাজটা করেছেন? আবাসের যে টাকা আনতে পেরেছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে? মাথার উপর ছাদ দিতে পেরেছেন গরিব মানুষকে? কোনো এই সেবাশ্রয় তথা কোনো রকমের স্বাস্থ্য পরিষেবা আপনি কেন্দ্র থেকে আনতে পেরেছেন? এই 5 বছর তো আপনি এখানকার বিধায়ক এবং আপনার সরকার রয়েছে দিল্লিতে। তবে শুভেন্দুবাবু, এখানে উন্নয়ন কেন হলো না? তৃণমূল তো এখানে যেতেনি, তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার এখানকার জন্য ব্যবস্থা করছেন। সমস্ত সেবাশ্রয় থেকে আরম্ভ করে অন্যান্য সমস্ত প্রকল্প এখানে উপকার করছে, চেষ্টা করছেন সরকার। কিন্তু আপনি তো এখানকার বিধায়ক, এখানকার এমপিও বিজেপি, তবে কেন এখানে উন্নয়ন হলো না এই প্রশ্ন কিন্তু ছুড়ে দিলেন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় কথা, অভিষেকের যে চ্যালেঞ্জ শুভেন্দু কিন্তু কোনো উত্তর দিতে পারছেন না। যথাযথ উত্তর সেভাবে আমরা কিন্তু পেলাম না শুভেন্দু বাবুর কাছ থেকে। কারণ অভিষেকের যে প্যানিক রিয়াকশন, অভিষেকের ভয়ে, সেবাশ্রয়ের ভয়ে আজকে কেমন যেন গুটিয়ে গেছেন শুভেন্দু বাবু তথা বিজেপি। কেন এত ভয় পাচ্ছেন? কেন আজ প্যানিক রিয়াকশন? অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পড়েছে, তার জন্য কি সব গেল রব? আজকে ওদের কি করে প্রোগ্রামটা বানচাল করা যায় সেই জন্য চেষ্টা করা হয়েছে। এটা তো ঠিক নয়। কোনো একটা রাজনৈতিক তথা কোনো একটা মানুষের উপকার করবে যদি কেউ কোনো কাজ করে থাকে, তাকে তো স্বাগত জানানো আপনাদের কর্তব্য। তবে কেন অভিষেককে সহযোগিতা না করে আপনারা ওকে একটা বিরোধিতা করছেন? কেন একটা এই সেবাশ্রয় নিয়ে আপনাদের মনের মধ্যে কেন একটা হাজার প্রশ্ন উঠে যাচ্ছে? কেন এটাকে নিয়ে একটা নেগেটিভ পাবলিসিটি করছেন? এটা তো মানুষের উপকারের জন্যই করছেন। সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন নন্দীগ্রামে মাটিতে দাঁড়িয়ে দেখুন আপনারা। জন্য কি এনেছে? 4টে রাস্তা এনেছে, 2টো জলের প্রকল্প এনেছে, 4টে লোককে ছাদের ব্যবস্থা করে দিয়েছে। কোনো পরিযায়ী শ্রমিক যদি বাইরে কাজ করতে গিয়ে বিপদের মুখে পড়েছে, তাকে তার সাহায্যটুকু একটা জনপ্রতিনিধি হিসেবে যতটুকু সাহায্য করা উচিত ততটুকু সাহায্যের হাতও বাড়ায়নি। ভীমচন্দ্র বারিক বলে একজন ভদ্রলোকের কথা আপনাদের সকলের মনে থাকবে, যাকে কেরালায় ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়েছিল। তার ডেড বডিটুকু পর্যন্ত আনার সৎসাহস বা সৌজন্যতা এই বিধানসভার বিধায়ক দেখেননি। এটা আপনার কর্তব্য নয়? তৃণমূলের প্রতিনিধিরা তার বাড়িতে গেছে, তার মৃতদেহকে কেরালা থেকে কলকাতা অবধি নিয়ে এসে নন্দীগ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তৃণমূল করেছে। যদিও তৃণমূল নন্দীগ্রামে যেতেনি, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্ন যখনই উঠেছে, তৃণমূল ছাড়া মানুষ আর কাউকে পায়ওনি। এটাই পার্থক্য। আজকে এসআইআর এর নাম করে আমার কাছে তথ্য রয়েছে, এই যে 7-8 জন আত্মঘাতী হয়েছে খালি পূর্ব মেদিনীপুর জেলা থেকে। আপনি হিন্দু মুসলমানের কথা বলেন, এখান থেকে প্রায় 8 জন মারা গেছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে। এদের মধ্যে কজন হিন্দু কজন মুসলমান শুভেন্দু অধিকারীর নলেজে রয়েছে? কাদের কারণে মারা গেছে? যারা এসআইআর করে গলা ফাটিয়েছিল। আজকে এই 8 জন মানুষের মৃত্যুর দায় কার? আপনারা চাইলে আমি নামগুলো পড়ে দিতে পারি, এবং সেখানে যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও রয়েছে। কিন্তু আমরা তো জাতি ধর্ম দেখে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিই না। যারা হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে দাবি করে, এই 8 জনের মধ্যে 6 জন হিন্দু যারা মারা গেছে, তাদের বাড়িতে কি একবার বিজেপির কোনো প্রতিনিধি গেছে? বিরোধী দলনেতা কারো পাঠিয়েছে? বিজেপির কোনো নেতা গেছে? সুতরাং সেবাশ্রয় দেখে যারা বিচলিত, যারা ভীত, যারা সন্ত্রস্ত, যাদের মনে কাঁপুনি শুরু হয়ে গেছে, সেবাশ্রয় চলবে। এবং আগামী দিন মানুষ যদি চায়, মানুষ যদি সুযোগ দেয় তৃণমূল কংগ্রেসকে কাজ করার, সেবাশ্রয় প্রতি বছর নন্দীগ্রামে হবে। কারোর বুকের পাটা থাকলে আটকে দেখাবে। 2001 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।
প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।